Welcome back, my dear students, to my channel Competitive English School. Today I will share a translation from পিকিদে সরকার। আগের দিন আমি পিকিদে সরকারের বই থেকে যে ট্রান্সলেশনটা আলোচনা করেছিলাম, অর্থাৎ 22 নম্বর ট্রান্সলেশন, আজকে ঠিক তার পরের ট্রান্সলেশন 23 নম্বর ট্রান্সলেশন তোমার সাথে আলোচনা করব। প্যাসেজটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, কিছুকাল পর ঝাঁসির মারাঠা রাজা গঙ্গাধর রাওয়ের সঙ্গে মনুর বিয়ে হলো, এই লাইন দিয়ে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি একটু অসুস্থ, আমার গলাটা ভেঙে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো শুরু করার আগে আমরা দেখে নিই প্যাসেজে কি বলছে। কিছুকাল পরে ঝাঁসির মারাঠা রাজা গঙ্গাধর রাওয়ের সঙ্গে মনুর বিয়ে হলো এবং মারাঠি নিয়ম অনুসারে শ্বশুরগৃহে মনুর নতুন নাম হলো লক্ষ্মীবাই। 18 বছর বয়সে তার একটি পুত্র জন্মে, কিন্তু অল্পকাল পরেই তার মৃত্যু হয়। পুত্রশোকের আঘাত সামলাবার পূর্বেই তার স্বামী গঙ্গাধর রাওয়ের মৃত্যু হলো। মৃত্যুর পূর্বে গঙ্গাধর রাও এক পৌষ্যপুত্র গ্রহণ করেন, তার নাম দামোদর রাও। এবার আঘাত এলো ইংরেজ সরকারের কাছ থেকে। পোষ্যপুত্রের রাজা হবার অধিকার নেই, এই অজুহাতে বড়লাট লর্ড ডালহৌসি লক্ষ্মীবাইয়ের কাছ থেকে ঝাঁসি কেড়ে নিলেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখে নিয়েছো প্যাসেজে কি বলছে। তোমরা নিজেরা আগে একটু প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো সলিউশন এবং তার ইংরেজি ট্রান্সলেশন শেয়ার করছি। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে, কিছুকাল পরে ঝাঁসির মারাঠা রাজা গঙ্গাধর রাওয়ের সঙ্গে মনুর বিয়ে হলো এবং মারাঠা নিয়ম অনুসারে শ্বশুর গৃহে মনুর নতুন নাম হলো লক্ষ্মীবাই। ইংলিশ ট্রান্সলেশন আমি লিখেছি, In time, Monu was married to Gangadhar Rao, the Maratha king of Jhansi. তাহলে মনু বিয়ে হলো গঙ্গাধর রাওয়ের সাথে, যে মারাঠা কিং ছিল, তার নাম গঙ্গাধর রাও, কোথাকার ঝাঁসি। তাহলে ইন টাইম কিছুকাল পরে, মনু ওয়াজ ম্যারিড টু গঙ্গাধর রাও, দ্য মারাঠা কিং অফ ঝাঁসি, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য মারাঠা কাস্টম, মারাঠা নীতি অনুসারে, বা লিখতে পারো অ্যাকর্ডিং টু দ্য Maratha rituals, Monu was renamed Lokhibai. মনুকে নতুন নাম দেওয়া হলো। Monu was renamed Lokhibai in her father-in-law's house বা home, তার শ্বশুর গৃহে, in her father-in-law's house or home. এছাড়া তোমরা লিখতে পারো according to Maratha custom or rituals, Monu was given a new name Lokhibai. মনুকে দেওয়া হয়েছিল নতুন নাম। তাহলে মনু ওয়াজ গিভেন এ নিউ নেম লক্ষ্মীবাই ইন হার ফাদার ইন লজ হাউস, শ্বশুর গৃহে, অর হোম, শ্বশুর বাড়িতে। ইন টাইম মনু ওয়াজ ম্যারিড টু গঙ্গাধর রাও। এই সেন্টেন্সটাও কিন্তু আমি লিখেছি পাস্ট ইনডিফিনিটেড প্যাসিভ ফর্মে, ওয়াজ ম্যারিড, পাস্ট ইনডিফিনিটেড প্যাসিভ। আর ম্যারিড পরে কিন্তু কখনো উইথ হয় না, ইট ইজ দ্য মিস্টেক, ম্যারি টু। তাহলে ম্যারিড টু। এই বাক্যেরই পরের সেন্টেন্স, মনু was given a new name বা মনু was renamed, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিটেড প্যাসিভেই লেখা। নেক্সট সেন্টেন্স, 18 বছর বয়সে তার একটি পুত্র জন্মে, কিন্তু অল্পকাল পরেই তার মৃত্যু হয়। A son was born in her age of 18. 18 বছর বয়সে তার একটি পুত্র জন্মে। A son was born in her age of 18. 18 বছর বয়সে। বাট কিন্তু he did not survive long, মানে সে দীর্ঘকাল বাঁচেনি। বা এছাড়া তোমরা বলতে পারো সে দীর্ঘকাল বাঁচেনি, বাট he died after some moments. সে মারা গেছিল কিছু মুহূর্ত পর বা কিছু কাল পরে, বাট he died after some moments. বা তোমরা এটাও বলতে পারো, but he gave up the ghost after some moments. Gave up the ghost means মারা যাওয়া। এটা একটা ইডিয়াম, ডায়ের ইডিয়াম হচ্ছে give up the ghost, এখানে past tense, তাই আমি লিখেছি give up the ghost, but he gave up the ghost after some moments.
আর এ সান ওয়াজ বর্ন ইন হার এজ অফ 18। এই সেন্টেন্সটা কিন্তু আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। ওয়াজ বর্ন, জন্ম কখনো একা একা হয় না, তাই এ সান ওয়াজ বর্ন এটা প্যাসিভে লেখা হয়েছে। পুত্র শোকের আঘাত সামলানোর পূর্বেই তার স্বামী গঙ্গাধর রাওয়ের মৃত্যু হল। হাজব্যান্ড গঙ্গাধর রাও had died before she could revive herself from the shock of her son's death. তাহলে পুত্র শোকের আঘাত সামলানোর পূর্বেই, তাহলে আগে কোনটা হয়েছিল না গঙ্গাধর রাও মরে গিয়েছিল। হার হাজব্যান্ড গঙ্গাধর রাও হ্যাড ডাইড, এটা লিখেছি আমি পাস্ট পারফেক্ট টেন্সে, এবং তারপরে বিফোর পাস্ট পারফেক্ট টেন্সের মতোই গঠন। বিফোর শি কুড রিভাইভ হারসেলফ, সে সামলানোর পূর্বে শি কুড রিভাইভ হারসেলফ ফ্রম দ্য শক, কিসের শক? অফ হার সানস ডেথ, তার ছেলের মৃত্যু শক সামলানোর পূর্বে। সেকেন্ড বিফোরের পরে যে সেন্টেন্সটা আমি লিখলাম শি কুড দিয়ে, এটা মডাল হিসেবে ইউজ করেছি যেহেতু পাস্ট টেন্সে আছে। শি কুড রিভাইভ হারসেলফ ফ্রম দ্য শক অফ হার সন্স ডেথ। এছাড়াও তোমরা ইডিয়াম ইউজ করে লিখতে পারো। ডায়েটের আমি আরো একটা ইডিয়াম বলে দিচ্ছি। হার হাজব্যান্ড গঙ্গাধর রাও হ্যাড কিকড দ্য বাকেট। কিক দ্য বাকেট মানে মারা যাওয়া। বিফোর শি কুড রিভাইভ হারসেলফ ফ্রম দ্য শক না লিখে বলতে পারো ফ্রম দ্য মর্নিংস মানে অনুতাপ বা ল্যামেন্টেশন দুঃখ অফ হার সন্স ডেথ, তার ছেলের শোক সামলানোর পূর্বেই গঙ্গাধর রাও মারা গেলেন। মৃত্যুর পূর্বে গঙ্গাধর রাও এক পৌষ্যপুত্র গ্রহণ করেন, তার নাম দামোদর রাও। তাহলে বিফোর ডেথ গঙ্গাধর রাও আন্ডারটুক অ্যান অ্যাডাপ্টেড সন। তাহলে মৃত্যুর পূর্বে বিফোর ডেথ গঙ্গাধর রাও গ্রহণ করেছিলেন, গঙ্গাধর রাও আন্ডারটুক অ্যাডাপ্টেড সন মানে পোষ্যপুত্র ইংরেজি অ্যাডাপ্টেড সন, যার নাম দামোদর রাও। হুজ নেম ওয়াজ দামোদর রাও বা হু ওয়াজ দামোদর রাও, বোথ আর কারেক্ট। তার নাম ছিল দামোদর রাও। প্যাসেজে বলা আছে তার নাম দামোদর রাও, কিন্তু এটা পাস্ট টেন্সেই আছে, কিন্তু তাই জন্য হু ওয়াজ দামোদর। এটা লেখা হয়েছে পাস্ট টেন্সে বি ভার্বে, হু ওয়াজ যে ছিল দামোদর রাও বা হুজ নেম ওয়াজ দামোদর রাও। আর প্রথম সেন্টেন্সটা বিফোর ডেথ গঙ্গাধর রাও আন্ডারটুক, তাহলে আন্ডারটেকের পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ইনডিফিনিট আন্ডারটুক এন অ্যাডাপ্টেড সন, একটা পোষ্যপুত্র গ্রহণ করেছিলেন। আন্ডারটুকের জায়গায় তোমরা এটাও লিখতে পারো বিফোর ডেথ গঙ্গাধর রাও টুক আপ অ্যান অ্যাডাপ্টেড সন হুজ নেম ওয়াজ দামোদর রাও। এবার আঘাত এলো ইংরেজ সরকারের কাছ থেকে। দ্যাট টাইম দ্য অ্যাটাক ওয়াজ ফ্রম ব্রিটিশ গভর্নমেন্ট। এবার তাহলে দ্যাট টাইম, এবার বললো, এখানে কিন্তু দিস টাইম হবে না কারণ এটা অতীতে হয়ে গেছে। দ্যাট টাইম দ্য অ্যাটাক ওয়াজ ফ্রম দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। লিখতে পারো দ্য ব্লো মানে অ্যাটাক, দ্য ব্লো ওয়াজ ফ্রম দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে অ্যাটাকটা এলো। এটা লেখা হয়েছে পাস্ট টেন্সে বি ভার্বে, ওয়াজ ফ্রম দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, অনলি ওয়াজটা এখানে মেইন ভার্ব। লাস্ট সেন্টেন্স পোষ্যপুত্রের কোনো রাজা হবার অধিকার নেই, এই অজুহাতে বড়লাট লর্ড ডালহৌসি লক্ষ্মীবাইয়ের থেকে ঝাঁসি কেড়ে নিলেন। উইথ দ্য প্রিটেক্সট দ্যাট অ্যান অ্যাডাপ্টেড সন হ্যাজ নো রাইট টু বি এ কিং। তাহলে এই অজুহাতে উইথ দ্য প্রিটেক্সট দ্যাট অ্যান অ্যাডাপ্টেড সন পোষ্যপুত্রের হ্যাজ নো রাইট কোনো অধিকার নেই টু বি এ কিং রাজা হওয়ার। দ্য গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি অ্যানেক্সড ঝাঁসি ফ্রম লক্ষ্মীবাই তার থেকে অ্যানেক্স করলেন মানে কেড়ে নিলেন। বা তোমরা এটাও লিখতে পারো দ্য গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি সিজড ঝাঁসি ফ্রম লক্ষ্মীবাই বা ক্যাপচার্ড ঝাঁসি ফ্রম লক্ষ্মীবাই, দখল করে নিলেন বা হস্তগত করলেন, কেড়ে নিলেন। তাহলে এই সেন্টেন্সটা লেখা হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, সিজড, ক্যাপচার্ড, অ্যানেক্সড সব হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর প্রথম সেন্টেন্সটা উইথ দ্য প্রিটেক্সট দ্যাট অ্যান অ্যাডাপ্টেড সন হ্যাজ নো রাইট টু বি এ কিং, এটা একটা রুলসের মধ্যে পড়ে বলে এটা কিন্তু আমি প্রেজেন্টেই লিখেছি, হ্যাজ দিয়ে করেছি, হ্যাজ ভার্ব, হ্যাজ বা হ্যাভ ভার্ব, হ্যাজ দিয়ে লিখে দিয়েছি, হ্যাজ নো রাইট টু বি এ কিং। এটা পাস্টে কিন্তু আমি লিখিনি, এটা রুলসের মধ্যে, তাই জন্য। এছাড়া তোমরা ফার্স্ট সেন্টেন্সটা এমন লিখতে পারো উইথ
এ লেম এক্সকিউজ, একটা বাজে অজুহাতে, উইথ এ লেম এক্সকিউজ দ্যাট অ্যান অ্যাডাপ্টেড সন ক্যান নেভার বি এ কিং, কখনোই রাজা হতে পারবে না, ক্যান নেভার বি এ কিং, তারপর সেন্টেন্সটা যা আছে তাই, এটা ক্যান দিয়ে আমি মডাল ইউজ করে লিখলাম। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও, ট্রান্সলেশন নাম্বার 23 ফ্রম PK দে সরকার। নেক্সট ক্লাসে আমি তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিল এই টিউটোরিয়ালটা নিয়ে একটু লিখতে বা দেখাতে ভিডিও করে ফ্রম PK দে সরকার। তো আমি নেক্সট ক্লাসে তার উপরেই ভিডিও করব আশা রাখছি। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। So friends, আজ এই পর্যন্তই। Thank you, thanks for watching. See you in the next video again.